হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলতে চলেছি একটা আপকামিং বাংলা সিনেমা যেটার নাম হচ্ছে বহুরূপ। তার ট্রেলার ড্রপ করা হয়েছে, তো এই ট্রেলারটা আমার কেমন লাগলো এসব বিষয়ে থাকবে আলোচনা। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন সোহম। আমি টিজারটা দেখেছিলাম এবং টিজারটা খুব ভালো হয়েছিল, খুব প্রমিসিং লেগেছিল। তো সেখান থেকে আমি ট্রেলারের জন্য ওয়েট করছিলাম এবং সিনেমাটার জন্য অবশ্যই ওয়েট করছি। এই ট্রেলারটা নিয়ে যে কথাটা প্রথমেই বলতে হয়, যেটা একটা অসাধারণ ট্রেলার এবং এই অসাধারণ ওয়ার্ডটাকে কমপ্লিমেন্ট করছে সোহম, একমাত্র সোহম। কারণ আমি অনেক দিন পর সোহমের সেই একটা অভিনয় সত্তা যেটা তার মধ্যে ছিল সেটাকে আবার বাইরে আসতে দেখলাম। দেখুন, আমি বারবার বলেছি যে একটা অভিনেতার না, তার পিছনের কাজ সবসময় কথা বলে এবং সোহমের একটা পোটেন্সিয়াল আছে, সে একজন দারুণ অভিনেতা। এ বিষয়ে আমাদের কারো সন্দেহ ছিল না। অনেক সময় ভুল স্ক্রিপ্ট চুজ করা, ভালো পরিচালক, গল্প, এই সমস্ত কিছু ফ্যাক্টর ওয়ার্ক করে একটা ক্যারেক্টারকে, একজন অ্যাক্টারকে সেই জায়গায় রিচ করার জন্য। এবারে এই সাবজেক্টটা এত স্ট্রং এবং সেখানে সোহমকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেগুলো অপূর্ব। দেখুন, বহুরূপ ওয়ার্ডটা এটা ইটসেলফ এটা বলছে যে একজন যার অনেকগুলো রূপ থাকবে। আমরা বহুরূপী সিনেমার কথা জানি, যেখানে আগে রিলিজ করেছে, তো তারই একটা ধরন বা সেরকম একটা নাম ইউজ করা হয়েছে। এবারে গল্পের প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে আমরা যে ফর্মেটে কাজ হতে দেখব সেটা হোয়াই ডান ইট, এবং অবশ্যই মার্ডার, মিস্ট্রি, ইনভেস্টিগেশনস, এর পিছনে অন্য কোনো ঘটনা আছে কিনা, কোনো টার্ন অ্যান্ড টুইস্ট আছে কিনা, বা কি রিজন এগুলো করা হচ্ছে, যেমন আমি বললাম হোয়াই ডান ইট ফর্মেট, সেটা কিন্তু ট্রেলারের মধ্যে আমার মনে হয় লোকাতে তারা পেরেছে এবং আমরা সিনেমা হলে গিয়েই সেই অ্যান্সারগুলো পাবো। এবারে সোহমকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার অনেকগুলো লুকস এখানে দেখানো হয়েছে, প্রত্যেকটার যে একটা আইডেন্টিটি, ইন্ডিভিজুয়ালিটি আছে, সেগুলো কিন্তু দেখবার মতো। এবং তাতে সোহম যেরকম পারফরমেন্স করেছে সেটা অনেক দিন মনে রাখবে বাঙালি, বাংলা সিনেমা প্রেমী। কারণ এরকম পারফরমেন্স সচরাচর দেখা যায় না। এত ন্যাচারাল, ইয়েট তার মধ্যে সেই ডেপথ আছে, ক্যারেক্টার আর্ক আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে সেই প্রেজেন্সগুলো আছে, যেগুলো এলিমেন্টগুলো দরকার, ক্রাফট বোঝা যাচ্ছে। তো ব্যাপক লেগেছে আমার পারফরমেন্স। এবং যে স্টোরি টেলিংটা করা হবে তার মধ্যে যে লেয়ারিং বা অন্যান্য ক্যারেক্টারদের যেভাবে দেখানো হয়েছে, প্রসিডিংসগুলো বা যে ইনভেস্টিগেশন প্রসিডিংস আছে সেগুলোরও যে ছোটো ছোটো হিন্ট দেওয়া হয়েছে, সেগুলো আমার মনে হয় বেশ সুন্দর অ্যাটেম্প্ট। এবারে এর যদি টেকনিক্যালিটিস কথা বলি, সেগুলোও কিন্তু স্ট্রং। মেকআপ, লুক, গেট আপ সেগুলো ভালো, ড্রেস সেগুলো ভালো, লোকেশন আমার মনে হয় বেশ সুন্দরভাবে তারা ডিজাইন করেছে, কালার প্যালেটিং, তার মধ্যে এডিটিং যেভাবে করা হয়েছে, পুরো জিনিসগুলোকে সিনগুলো যেভাবে সিঙ্ক হচ্ছে, যেভাবে একের পর এক ব্লেন্ডিং হচ্ছে, সেগুলো দেখতে ভালো লাগে। মিউজিক অসাধারণ এবং ব্যাকগ্রাউন্ড স্কোর একটা আলাদা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে। এবং এই মিউজিক ডিপার্টমেন্টের সাথে অভিষেক যুক্ত। অভিষেক আমার একটা মিউজিক্যাল শর্ট ফিল্ম যেটা গৃহকোণ, সেখানে কাজ করেছিল, সেখানে একটা গান গেয়েছিল। তো আমি সত্যি এক্সট্রিমলি প্রাউড অভিষেকের জন্য যে এরকম একটা ভালো প্রজেক্টে সে কাজ করেছে, এবং তাকেও অল দ্য বেস্ট ফিউচারের জন্য। এবং এই পুরো সিনেমার যে একটা আউটপুট আমরা দেখব বা বড় পর্দায় দেখব, সেই সমস্ত যে হিন্টগুলো করার দরকার, একটা ট্রেলার দেখেই মানুষ অনেক সময় ডিসাইড করে যে সিনেমাটা দেখবে কি দেখবে না। আমার মনে হয় এই ট্রেলারটা দেখার পর প্রত্যেকে ভাববে যে না, এই সিনেমাটা হলে দেখতেই হবে, বড় পর্দায় এক্সপিরিয়েন্স করতে হবে। এরকম প্রমিস কিন্তু এই ট্রেলারটা করছে, এরকম মেটেরিয়াল এই ট্রেলারটা ডেলিভারি করছে। তো আমার মিলিয়ে মিশে তার টেকনিক্যালিটিস হোক, পারফরমেন্স হোক, সাবজেক্ট হোক, সেটাকে এডিটিংয়ের দ্বারা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, প্রেজেন্টেশনটা ওভারঅল আমার বেশ ভালো লেগেছে এবং আমি ইগারলি ওয়েট করছি সিনেমাটা দেখার জন্য। তোমরা যদি ট্রেলারটা দেখেছো, কেমন লেগেছে জানিও। না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।